এগুলাকে আপনারা কি বলেন? এই যে আমরা বলি ঘষি, গোবর দিয়ে তৈরি করছে এগুলা। এগুলা আবার হচ্ছে জাল, মানে যখন শুকাবে, শুকার পর জ্বালানি হিসেবে জ্বলবে। এই পাশে হচ্ছে ক্ষেতের পালং শাক, পালং শাক দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করবো আজকে। শাকটা বেছে নেই। পালং শাক দিয়ে মাগুর মাছ দিয়ে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল আপনাদের তামাকের রাজ্যে নিয়ে আসলাম। এই দেখেন তামাক, যেদিকে চোখ যাইতেছে শুধু তামাক আর তামাক। মানে আর এই বাড়িগুলো হচ্ছে সব হিন্দু বাড়ি। ওই যে ওই বাড়িগুলো সবগুলো হিন্দু বাড়ি, যা দেখতেছেন সব হিন্দু বাড়ি। যদিও হিন্দু বাড়ি, তবু হিন্দু মুসলিম আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা মুসলমান হিন্দু এমনভাবে মেশা চলাফেরা করি, কেউ বলতে পারবেন না যে আসলে আমরা হিন্দু আর মুসলিম। ওদের বাড়িতে কী রান্না হয়, আমাদের বাড়িতে কী রান্না হয়, সরাসরি দেখা দেখি চলে, সমস্যা নেই। আমরা মনে করেন যে গরু মাংস যদি রান্না করি, তারা যদি এসে দেখে মজা করবে, টিটকারি করবে যে কে গরু মাংস রান্না হয়েছে, এত সুন্দর রান্না, এটা সেটা। আমরাও দেখি, ওদের বাড়িতে যাই, কথা গল্প করি, খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশে আছি। তো যাই হোক, যেহেতু হিন্দু বাড়ি, এনারা আবার তামাক চাষে খুবই উদ্বুদ্ধ। মুসলমান মানুষ কম তামাক চাষ করে, কিন্তু হিন্দুরা একটু বেশি করে। এই যে দেখেন কি করছে তারা। মানে এমনি বললাম যে সকাল সকাল তামাকের রাজ্যে চলে আসলাম। তামাকের রাজ্যে মানে তামাক, তামাকে ভরপুর। এই যে যেদিকে চোখ যাইতেছে শুধু তামাকের আবাদই দেখতেছি, তাই না? খুবই ভালো লাগতেছে। কিন্তু এটা যে ক্ষতিকারক একটা দিক, হয়তো তারা জানে না, আর জানলেও করার কিছু নেই কৃষকের। কৃষক টাকার পাগল, টাকা ক্ষেত ফালায় রাখবে না, কিছু না কিছু উৎপাদন করতে হবে। আর এই যে এখন কপির দাম হলো 1 টাকা, 1 পিস 1 টাকা। তো এই মুহূর্তে তো আর কপি লাগাইলে তো আর হবে না, এখন তামাকি লাগাইতে হবে। কি সুন্দর দেখতে, ভালো লাগে, কিন্তু এটা যে সমস্যা। এই যে পুরা তামাক, সকালবেলা উঠেই দেখি, ভাবলাম যে না, এই জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যেই কথা সেই কাজ, শেয়ার করা শুরু করলাম। আমার কাছে ভালোই লাগে ওই গ্রামটা, তামাকের আবারটা না, এই গ্রামটা ভালো লাগে, সেটা বলছি। কারণ এই গ্রামটাতে শুধু সুপারি বাগান, বাড়ির চতুর্পাশে সুপারি গাছ লাগানো ওদের। ঝড় তুফান হলে বাড়ি টেরই পাবে না যে ঝড় তুফান হইতেছে। এইরকম গাছ গাছালি দিয়ে ভর্তি। দেখেন ভিতরে কিন্তু বাড়ি আছে, বোঝা যায়, বোঝার কোনো পরিকল্পনা মানে উপায় নেই, ভিতরে কিন্তু বাড়ি। আর এই যে ডান পাশে যেগুলো দেখতেছি, এগুলো হচ্ছে মুসলমানের বাড়ি, আর এগুলা হিন্দুদের বাড়ি। এই হলো অবস্থা। তামাকের গাছের চেহারাগুলো দেখেন। আমার মনে হয় যে তামাক চাষের মধ্যে আমাদের উত্তরবঙ্গ বিখ্যাত। উত্তরবঙ্গের মানুষই মনে হয় তামাক চাষ বেশি করে। এই দিকটা একটু কম। ওই যে আমাদের পাশের ইউনিয়ন একটা আছে, সেই ইউনিয়নে একটা ক্ষেতও বাকি নেই তামাকের, মানে পুরা ক্ষেত তামাক দিয়ে ভর্তি। এইখানে অবশ্য আলু তেমন একটা ভালো হয় নাই, ওই সাইডটাতে ভালো হয়েছে, এই দিকটাতে তেমন ভালো হয়নি। এইদিকে হালকা পাতলা হয়েছে আলু। ওইখানে একটু আলু লাগাইছে, ওই যে নাফা শাক, সুন্দর নাফা শাক লাগাইছে ওইখানে আবার। আর এই যে এইটুকু জায়গা ভুট্টা। এই যে, আর এগুলো হচ্ছে সব আনাজি কলার গাছ। আনাজি কলা চেনেন হয়তো আপনারা, কাঁচা কলা যেটাকে বলি। আমরা বলি কাঁচা কলা, অনেকে বলে আনাজি কলা। এগুলো সব আনাজি কলার গাছ। এইটা কিন্তু ভালো একটা দিক, আনাজি কলা একটা তরকারি, একটা সবজি। এগুলো হচ্ছে আলু এবং সরিষা। অনেক বড় বড় হয়ে গেছে সরিষা গাছ।
এই যে দেখেন এইদিকেও তামাক, একদম নদীর পাড়ে আসলাম, মানে আমার বাড়ির পূর্ব সাইডে আসতেছি আর আপনাদের দেখাইতেছি। এইদিকেও তামাক, এইটাও কিন্তু হিন্দু মানুষের জমি। মানে কি বলবো, ওনাদের সাথে তামাকটা যায় মনে হয়, ওনারা তামাকটা বেশি উৎপাদন করতে চায়। ওই যে ওইগুলা সব হিন্দুদের জমি, হিন্দু মানুষের। ওনারা পরিশ্রম করে, আবার পরিশ্রম আছে, টাকাও আছে, হয়তো বা ভালো পারে তারা এই কাজটা করতে, এই কারণে হয়তো বা। আমরা হয়তো ভালো পারি না, এই কারণে আমরা করি না। যাই হোক, আপনাদের দেখাইতে দেখাইতে নদীর ধারে নিয়ে আসলাম, তা একটু নদীটা দেখাই কি অবস্থায় আছে। সঙ্গে থাকেন, নদীটার অবস্থা কেমন এখন সেটা একটু দেখার দরকার। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই যে এইটা আবার মুসলমানের জমি, দেখছেন? এখানে কিন্তু পার্থক্য, ডিস্টেন্স একটু। তারা তামাক চাষে মানে উদ্বুদ্ধ, আর আমরা হচ্ছি এদিকে ভুট্টা খেতে উদ্বুদ্ধ। এইগুলো সব মুসলমানদের জমি। হ্যাঁ, তারা ভুট্টা লাগিয়েছে। এই যে সামনেই নদী, নদীতে একটু দেখাই আপনাদের কি অবস্থা, পানির কি খবর, পানি কোথায়। আর নদীর চরে আপনাদের একদিন নিয়ে যাব, আর সেই ভিডিওটাতে হয়তো দেখতে পারবেন এলার এগ্রোতে। এলার এগ্রোতে আমি ওই ভিডিওটা করার চেষ্টা করব, নদীর চরগুলো দেখানোর আপনাদের। যারা যারা এলার এগ্রো দেখেন না, দেখে নিন, ওইটাও আমাদের চ্যানেল। এই যে নদীর পাড়ে একটা মজা আছে। হ্যাঁ, মজাটা কি আমি আপনাদের বলি। ওই যে হাঁস, দেখেন কতগুলো হাঁস, মানে খোলা মনে, একদম কোনো চিল্লা পাল্লা কোনো কিছু নেই। হাঁস ওখানে খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। এই যে জলাধার, কত সুন্দর পানি। আচ্ছা, এই হলো অবস্থা নদীর এখন। নদী ভদ্র শান্ত, কত সুন্দর, তাই না? কিন্তু যখন ইয়ে হয়, প্লাবিত হয়, তখন যে অবস্থা, এগুলা ভেঙে যায়। এগুলা তো নদী এখান থেকে ছিল প্রায় 10 কিলোমিটার দূরে, সেই নদী আস্তে আস্তে এখন কোথায় চলে আসছে। আমাদের জন্মের পর পরেই আমরা দেখছি নদী 10-15 কিলোমিটার দূরে ছিল, ভাঙতে ভাঙতে চলে আসছে এদিক। এখন অবশ্য যদিও কম ভাঙে, হালকা পাতলা ভাঙে, আগের মতো আর ভাঙন নাই। খোলামেলা নদীর পাড়ের জীবন হলো খোলামেলা জীবন, স্বাধীন মুক্ত। চরে বিঘায় মানে লক্ষ লক্ষ জমি পড়ে আছে, লক্ষ লক্ষ মনে করেন যে বিঘা সম্পত্তি পড়ে আছে। হ্যাঁ, কে কি করতেছে, কে কোথায় কি করে না করে, নদী পাড়ের জীবনের কোনো হদিস নেই। এই দেখেন অবস্থা, এই যে। আর এই যে এটা হলো পুরোটাই মুসলমানদের গ্রাম, এটা মুসলিম, এইটা মুসলিম পাড়া। এক কথা হচ্ছে পুরো মুসলমান এখান থাকে। এখান থেকে শুরু, এটা আমার মামার বাড়ি, নানার বাড়ি, মানে আমার মায়ের, হ্যাঁ, খালার বাড়ি। এক কথা আমার মায়ের জ্ঞাতি গোষ্ঠী এরা, আমার না আর কি, আমার মায়ের জ্ঞাতি গোষ্ঠী সবাই আর কি এখানটায় থাকে। মানে কোনো না কোনো সম্পর্ক আছে আমার মায়ের সাথে তাদের, এই অবস্থা আর কি। আমার মায়ের আপন মামার বাড়ি আছে ওই যে ওইখানে, ওই যে ওইটা আমার মায়ের আপন মামার বাড়ি, আপন খালার বাড়ি, ওরাই আর কি সবাই। আমার মানে আমার নানির, এগুলাকে আপনারা কি বলেন? এই যে আমরা বলি ঘষি, গোবর দিয়ে তৈরি করছে এগুলা। এগুলা আবার হচ্ছে জাল, মানে যখন শুকাবে, শুকার পর জ্বালানি হিসেবে জ্বলবে। এগুলা এই ঘষি চরাঞ্চলে বেশি হয়, এই ঘষি, এটাকে বলা হয় ঘষি। এটা চরাঞ্চলে মানুষ করে কি, গোবর শুকায়, শুকানোর পরে এটা আবার চুলাতে দেয়, চুলাতে দিয়ে ভাত রান্না করে, তরকারি রান্না করে। এই যে এই গোবর, এটাকে আমরা বলি গোবরের ঘষি, কেউ বলে গৈটা। গৈটা বলতে ওদের শোলা দিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় গৈটা। শোলা দিয়ে এত বড় বড় লম্বা লম্বা করা হয়, এটাকে বলা হয় গৈটা। ওইটা আবার আমার মামি তৈরি করে গৈটাটা, আর এটা হলো ঘষি। এই যে, তো এগুলোর সাথে কারা কারা পরিচিত একটু আমাকে বলবেন, কমেন্টে বলবেন যে আপনারা পরিচিত আছেন কিনা ব্যাপারটার সাথে।
নদী পারে মানুষের একমাত্র সম্বল, সেটা হলো নৌকা। এই যে নৌকা পানিতে ডুবো অবস্থায় আছে, পানিতে ডুবে না রাখলে নৌকা নষ্ট হয়ে যায়। এই যে পানিতে ডুবে রাখছে, ওই যে নৌকা, ওই যে নৌকা, নৌকা আছে নদীর পাড়ের। হ্যাঁ, জীবনের সঙ্গে এই নৌকার একটা গভীর সম্পর্ক আছে। এখন হচ্ছে বাড়ির দিকে যাই, দেখি নাজমিন আজকে কী কী রান্না করে আর কী কী দিয়ে আজকে আমাকে খাওয়ায়, সেটাও তো একটা দেখার কথা, তাই না? আজকে আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওতে দেখবেন। আর ভাবলাম যে ও রান্না বান্না করার আয়োজন করে নেই, আমি একটু আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই এলাকাটা কী অবস্থায় আছে। যদি অনেকেই দেখছেন আমাদের এলাকা, কিন্তু তারপরও এক এক সময় এক এক রূপ ধারণ করে তো গ্রামের প্রকৃতি, এই জন্য আর কি প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করা লাগে। কত সময় ধান দেখেন, কত সময় গম দেখেন, কত সময় ভুট্টা দেখেন, কত সময় আলু, কত সময় বৃষ্টি, কত সময় ঝড়। হ্যাঁ, এই সব মিলেই তো আমাদের এই প্রাকৃতিক পরিবেশ। এই যে এখানে কি সুন্দর লাউ, গ্রাম মানে মাথা থাকবেই, তরকারি মাথা থাকবেই, লাউয়ের মাথা। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর লাউয়ের মাথা, কলার গাছ, তারপরে শাক সবজি, ক্ষেত খামার মিলেই হচ্ছে হাঁস মুরগি, সব মিলেই হচ্ছে গ্রাম। এটাকে বলা হয় কলার মোচা, আপনারা কি বলেন আমরা জানি না, আমরা তো বলি কলার থোর, আপনারা কি বলেন? এটা হচ্ছে কলার থোর। এটা খাইতে অনেক সুস্বাদু হয়, কিন্তু এটা ওই বিচা কলারটা খাইলে ভালো লাগে, আর এগুলো তিতা লাগে, এগুলো ভালো লাগে না, বিচা কলারটা বেশি মজা। হ্যাঁ রে, মূলা, মূলা বর্তমান কেউ খায় না, 5 টাকা 2 টাকা কেজি। এই যে মূলা, কি অবস্থা! বিশাল বড় একটা লাউয়ের মাথা, এই যে লাউ। খেতে পানি দিলা? হ্যাঁ, দেখ ভালো হয়েছে। ওই যে মামা, সিমের গাছ, এই যে নিচে লাউ, উপরে সিম, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মসজিদ, মসজিদে হচ্ছে ওই যে 4টা মাইক লাগানো হয়ে গেছে অলরেডি, সুন্দর। আর এখন রঙের কাজ শুরু হবে এই সপ্তাহের মধ্যে, আর উপরে ছাদের কাজ চলতেছে, ওই যে দেখতেছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সকল কাজ আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমত, আমাদের চেষ্টায় সব মিলে হয়ে গেছে। এখন এই যে ওয়াল টোয়ালে এগুলো রং করবো আর কি, এগুলা কাল পরশুর মধ্যে বা এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। মাইকের কাজ শেষ, মাইক আমরা 4টা লাগাইছি, ওই যে এখন পিলার করে সুন্দর করে লাগাই নিছি। এখন ছাদের কাজ চলতেছে। ছোট্ট একটা গ্রাম, পাশে নদী বয়ে চলছে, ছোট নদী, তারপরে সুন্দর একটা পাকা রাস্তা, খুবই ভালো একটা দৃশ্য অবশ্য। নদী আছে, পাকা রাস্তা আছে, কাঁচা রাস্তা আছে, কৃষি ক্ষেত খামার আছে, আর বিশেষ করে এই পাকা রাস্তার সাথে এই যে বাড়িটা সুন্দর মানিয়েছে, সুন্দর দেখা যাইতেছে না? কি সুন্দর প্ল্যান করে তৈরি করছে, আল্লাহ যদি রাখে, নদী যদি না ভাঙে তাহলে তো ভালোই। এত সুন্দর গ্রাম যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানুষের হাহাকার, কান্না আর অসহায়ত্ব ছাড়া কিছুই থাকবে না। তো সবাই দোয়া করেন যাতে আমাদের এই গ্রামটা সুন্দর থাকে, আমরা যাতে ভালো থাকতে পারি সবাই মিলে একসাথে। সারি সারি সুপারি গাছ, মাঝে মাঝে বাড়ি ঘর, হ্যাঁ কি সুন্দর। আর এই জায়গাটা তো আপনাদের প্রতিনিয়ত দেখাই, প্রতিদিনই দেখতে পারেন, কি সুন্দর।
আমি এই পাশে লাউ আর পাতাকপি কাটতেছি। আজকে লাউ খাওয়াবা আর কি খাওয়াবা? পাতাকপি। পাতাকপি আমি তো একেবারে গোটা আল দেশ মূল্য ঘুরে আসলাম। ভালো হয়েছে। লাউ পাতাকপি আর কিছু? কার কার মুখ দিয়ে আসছিল? কার কার মুখ দেখতে দেয়নি? ওই কথা কইও না আমার। মুখই তো দেখতে গেছো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছো গা। এটা দর্শকরা সাক্ষী থাকবো। আমি মুখ দেখতে গেছি না প্রকৃতি দেখতে গেছি? আমি কার মুখ দেখতে দেয়নি। প্রকৃতির আলে হুম, নাকি মুখ দিয়ে আইছো? প্রকৃতির আলে মুখ দেখে আসিনি। আমার কাছে প্রকৃতির এই সুন্দর সবুজ শ্যামল গোলাপি লাল দৃশ্যগুলো মুখ কি দেখতে আর ইয়া দিয়ে দেখে, মুখটা আউলেও দেখা যায়। মুখ আউলেও দেখা যায় না। ঠিকই। হ্যাঁ হ্যাঁ, মুখ চোখ আছে যখন মুখ দেখলি দেখাও যায়, সমস্যা কি? তাই না? তো আর লাইট দিয়ে দেখে না। না। এগুলো কি কিনেছে সকালে? রান্না করতে যা যা লাগে তাই তাই নিছি। মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তোমার তো এলেই লাগে না? হ্যাঁ। পেঁয়াজ কাটা, কাঁচা মরিচ, হ্যাঁ এগুলো তো শীতকালের সবজি না। টমেটো ভালোই আছে। আলু দিয়ে? কোনে আলু পাও? আলু দিবে না? না, কি লাউ দিবা? লাউ আর পাতাকপি। লাউ আর পাতাকপি একসাথে হবে ঘন্ট না? হ্যাঁ। ভালো হবে। আমরা কই নাবড়া, কেউ কই ঘন্ট। নাবড়া খায় ইয়া মিলে, মনে করো যত পদের সবজি আছে। আর ঘন্ট এই দুটো তিনটে দিয়ে এলানি গোড়া মারলি হয়ে যায় ঘন্ট। লাউ আর পাতাকপি কেটে নিলাম, আর এই পাশে হচ্ছে ক্ষেতের পালং শাক দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করবো আজকে। শাকটা বেছে নিই। পালং শাক দিয়ে মাগুর মাছ দিয়ে? হ্যাঁ। কাটা মাগুর মাছ ছিল? হ্যাঁ। চলবে, সমস্যা নেই, সুন্দর খাবার হবে। কাটা বলতে কি, মাগুর মাছ আমি কেবলই কাটলাম। কেবলই কাটলা? হ্যাঁ। বাইরে গেছিলা তখন কেটে নিলাম। পালং শাক দিয়ে মাছ দিয়েই ভালো লাগে না? হ্যাঁ। কত সুন্দর। শাকগুলো আবার ধুয়ে নেই। এটা এক কপিও দিয়েছি। সবকিছু রেডি করে নিয়ে আসলাম, আগে চুলার জালটা ধরাই নি, তারপরে রান্না করি। কারণ এই চুলার জালটা ধরাইতে একটু কষ্ট হয়। শীতকাল তো, মানে কুয়াশাতে খড়ি দিলে একটু ড্যাম হয়ে যায়।
সরিষার তেল দিয়ে দিই। আস্ত জিরা দিয়ে দিই। কাঁচামরিচ খাই, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দিই, জিরা বাটা, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, একটা কাটে রাখা টমেটো দিয়ে দিই। মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেছে, মাছের মধ্যে শাক দিয়ে দিই। এবার শাকটাও কষাই নিয়ে নিলাম, এবার হচ্ছে জন্য পানি দিয়ে দিই। এখন হচ্ছে লাউ আর পাতাকপি রান্না করবো, সরিষার তেল দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিই আস্ত জিরা আর পাঁচফোড়ন, কাঁচামরিচ খালি দিয়ে দিই, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দিই, একটু জিরা বাটা, দিয়ে দিই পাতাকপি, লাউ,
দিয়ে দিই, নুন দিয়ে দিই, শীতকালে এই পাতাকপির ঘন্টটা খাইতে ভালোই লাগে। আর শীতকাল ছাড়া তো পাতাকপি পাওয়া যায় না। আছে না করে? আর আছে, আর একটা আছে, আর একটা আছে, তারপরে ফুলকপি আছে 3টে। ফুলকপি আছে 3টে। হ্যাঁ, এটি ভালোই লাগে। পাতাকপি শীতকালের এই যে 2টা সবজি আর আছে পালং শাকটা বেশি মজা লাগে শীতকালে। ধনিয়া পাতা দিয়ে দিই এবার। হয়ে গেছে পাতাকপির সবজি। আজকে রান্না এই পর্যন্তই। শাক দিয়ে, পালং শাক দিয়ে মাগুর মাছ রান্না করলাম, আর লাউ দিয়ে পাতাকপি সবজি রান্না করলাম। আর বেশি রান্না করবো না, এখন গা বেশি দিয়ে আর খাবো, খিদে লাগছে, দুপুর হয়ে গেছে। মোটা চাউল কি বিদায় নাকি? এই আর একটু দিন খাইলেই শেষ। আর একটু দিন খেলে শেষ না? এই মোটা চাউল মজা লাগে না রে, তুমি যাই খাও। চিকন চাউল এলে না ভালোই লাগে। তবে মোটা চাল ওই যে বড় দানের চালটা না, লাল চালটা, ওইটা আবার মজা আছে, কিন্তু ওইটা তো পাওয়া যায় না, এরই সমস্যা। আর পাওয়া গেল মেলে ছাটাই করা চাল, নিজে আবাদ করা লাগে, করলে তাহলে ভালো হয়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, শাকটা মজাই লাগতেছে। মাগুর মাছ, এই পালং শাক মাছ ছাড়া মজাই লাগে না। আজকে মাছ দিয়ে রান্না করছে তো ভালোই লাগতেছে। কি মনা ভাত খাইলো? এটা 5 ফোড়ন দিত না? সেই স্বাদ। 5 ফোড়ন দিয়ে ভাজি গেলে তো ভালোই লাগে। না, স্বাদ ভালো আছে, সুন্দর। বিকেল হয়ে গেছে, এই যে দেখেন ঝলমলায় চকচকে ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, কত সুন্দর। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। দুপুরে হালকা পাতলা খাওয়া দাওয়া হইল। হালকা পাতলা বলতে যা খাইলাম ভালোই, মন্দ না। অনেক দিন থেকে বড় মাছটা তো আনি না বাড়িতে, আর আনা লাগবে। এই যে
কি সুন্দর ঝকঝকে। আর এইখানে দেখেন রোদে নাজমিন বসে আছে। এ মনা কই থেকে আসলো? আচ্ছা, সিগন্যাল দিল, মা সিগন্যাল দিল যে আমি আসছি না। হুম, নাজমিন গা গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলো এই যে রোদে। মনা চলে আসছে এই যে। ভয় পাইছে, বুঝছে 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 বুঝছে, মনে বুঝে গেছে। আর গ্রামের মানুষের কাপড় শুকানোর স্টাইল এলো এইটা না, কি সুন্দর। মনা নাজমিনের সঙ্গে ইদানিং ঘুমায়, আমার সঙ্গে ঘুমায়। এখন আমি যখন কাজ করতে বসি ও বলে কাজ করা যাবে না, মাও মাও করে দেয়, আমার ল্যাপটপের উপরে বসে না, কাজ করতে দেয় না। ওর কথা হইলো যে আমাকে নিয়ে ঘুমায় না কেন। ওই যে ওদের বাড়ির উতিও চলে আসছে। রোদ দেখলে সবাই খুশি। হ্যাঁ, কি সুন্দর। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল। হ্যাঁ, শুরু হইলো না। দেখো তো, এই যে এখন কত সুন্দর ভদ্র, কিন্তু আল্লানি পরে দেখেনি কি অভদ্র আর কাজ কারবার। না, মনা ভালো, মনা ভালো। হ্যাঁ, মনা ভালো। রোদ পোয়াও, সুন্দরভাবে থাকো, কোনো দুষ্টমি যেন না হয়, ঠিক আছে? এখন আর কোন দিক যাবো না, নাজমিন যতক্ষণ থাকবো, হ্যাঁ ওই এতক্ষণ এই জায়গাতেই থাকবো, আশেপাশেই থাকবো। আরে ভাই, কেউ নিব না, মোবাইলটা কেউ নিব না, ঘুমাও। দুষ্টুমি করে বেড়াইছে, কি হবো আর ওগুলা। কিন্তু ওই যে রাতের বেলাতে থাকে, কিন্তু দিনের বেলাতে থাকে না। ও দিনের বেলা পলায়, খেলাধুলা এগুলা নিয়ে ব্যস্ত। আর রাত হলে নাজমিনের গলা ধরে ঘুম। রাতের বেলা দেখায় দেখো আমার কেউ নাই, তোমরা ছাড়া। এই এই তুই তো ভাত ওই বদমাইশ, ওই বদমাইশ, ইয়া করে। ওই দুষ্টুর সেরা। এটা হচ্ছে আমাদের লাউ গাছ, এটা আমার ক্ষেতের মধ্যে চলে আসলাম। লাউ গাছগুলো ভালোই হয়েছে, কুমড়া গাছগুলো ভালো হয়েছে। এবার সে পেঁয়াজগুলো একটু নিড়ে নিয়ে দেওয়াতে আরো সুন্দর হইতেছে, ফুল আসছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদিও প্ল্যানিংয়ে ভুল ছিল, হ্যাঁ তারপরও কিন্তু আর কি করতে পারছি শেষ পর্যন্ত। এখন একটু পানি দিতে হবে, পানি দিয়ে ওই একটু সার ছিটিয়ে দিলে আর সুন্দর হবে। আর এই যে পাশে মামা পানি দিতেছে ক্ষেতের মধ্যে, আমি একটু 2-4 দিন গেলে দিব, এখন না, 2-4-5-10 দিন পর দেবো, এখন দেওয়া যাবে না। এখন আপাতত এভাবেই থাক, আলুর ক্ষেতে তো আর পানি দিবই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাইন। আর এলার পরিবারের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।